আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ১৯তম নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে, এর পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কাট মার্ক ভার্সাস নেগেটিভ মার্ক, তারপরে বয়সের বাধা। এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জানতে আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট রইল। তো আমরা সর্বপ্রথম শুরু করি যে ১৯তম নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন অথেন্টিক সূত্র থেকে জানা গেছে, বা এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, আসলে ১৯তম নিবন্ধন সার্কুলারটি খুব তাড়াতাড়ি প্রকাশ হতো, কিন্তু এই যে ১৮তম নিবন্ধন পরীক্ষায় ভাইবা অনুত্তীর্ণদের নিয়ে যে একটা জটিল সমস্যা, এটা নিরসন করতে একটু হিমশিম খাচ্ছে, তাই একটু লেট হবে। তবে এই সার্কুলারটি এই অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে আসতে পারে বা আসবে ইনশাআল্লাহ, এমন মতেই তারা প্রকাশ করেছেন। এখন আসি যে এই ১৯তম নিবন্ধন সার্কুলার এর পরীক্ষা পদ্ধতি কেমন হবে। যেমন প্রিলি লিখিত ভাইবা নিতে এনটিআরসি এর কর্তৃপক্ষের অনেক দিন লেগে যায়। এই বয়সের বাধা কমাতে যাতে অনেক দিন না লাগে এবং প্রতি বছরেই যেন একটা করে পরীক্ষা শেষ করা যায় নিবন্ধন পদক্ষেপ, সেই ক্ষেত্রে আসলে পরীক্ষা পদ্ধতির মধ্যে প্রিলি, রিটেন বা ভাইবার কোনো একটি বাদ দেওয়া যায় কিনা, এ ব্যাপারে অনেক মিটিং তারা করেছেন বা তারা একটা সিদ্ধান্তে অটল রয়েছেন। তো আসলে প্রকৃতপক্ষে কোনো একটা পদ্ধতি বাদ দেওয়ার কোনো অবকাশ নেই, তবে এটা হতে পারে যে তারা প্রিলি ও রিটেন একসাথে নেবে। এখন কথা হলো যে প্রিলি আর রিটেন একসাথে নিলে একই দিনে কি আসলে প্রিলি অথবা রিটেনের খাতা সম্ভব? না, এটা সম্ভব নয়। তবে রিটেনের খাতা তাদেরই কাটবে যারা প্রিলিতে পাস করবে, প্লাস 40% মার্ক পেতে হবে, অথবা একটা কাট মার্ক থাকবে। এবার সম্ভবত 40% থাকতেও পারে, অথবা আরও কিছু বেশি মার্কে তারা মনে হয়তো টেকাবে, কারণ তারা শূন্যপদের বিপরীতে এই প্রিলির থেকেই ছাঁটাই করবে, সেহেতু 45 অথবা 50-এর মধ্যে হতে পারে। তো এটাই হলো যে তারা আসলে কোনো একটা পদ্ধতিও বাদ দেবে না, প্লাস জাস্ট প্রিলি আর রিটেন একসাথে নেবে, এটাই। তারপর ভাইবা তো থাকবেই। এখন আসি নেগেটিভ মার্ক। হ্যাঁ, নেগেটিভ মার্ক থাকবে, যেমন 0.25 করে কাটা হবে প্রতিটা প্রশ্নের উত্তর জন্য, ভুলের জন্য। প্রতি 4টা প্রশ্নে 1 মার্ক করে কাটা যাবে। তো এটা গেল কাট মার্ক ও নেগেটিভ মার্ক, সম্ভবত এটা হতে পারে। আর বয়সের বাধা, যদি পরীক্ষা পদ্ধতির এমন পরিবর্তন হয়, তাহলে আমার তো মনে হয় না যে বয়সের কোনো সমস্যা হবে। তবে এবার যেহেতু 35+ ঊর্ধ্বদের ছাড় দেওয়া হলো, আশা করি এনটিআরসি এই বয়সের মার প্যাসে যারা পড়ে যাবে তাদেরও দিকটা দেখবে ১৯তমদের মধ্য থেকে। অবশ্যই এটা দেখা উচিত। তো আশা করা যায় যে ১৯তমদের মধ্যে যাদের বয়স নিয়ে একটু ঝামেলা হবে, তারা মনে হয়তো পাশ কাটিয়ে যাবে, আর যদি আল্লাহ সহায় হন। তো এটাই ছিল এখনকার মতো আজকের জন্য এই ভিডিওর মধ্যে মূল জিস্ট বা মেসেজ ১৯তম নিবন্ধন সার্কুলার এর যারা আসলে প্রত্যাশী রয়েছেন তাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখবেন, আর আমি এরকম নিবন্ধনের ভিডিওই এনটিআরসি সম্পর্কিত নিবন্ধনের বিভিন্ন ভিডিও প্রদান করে থাকি। আপনাদের
যা জানার ইচ্ছা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।